সালাম আলাইকুম। এত কষ্ট করে কোটা বাতিল করার পরে আবার যে কে কে কোটা দিল আমার বুঝে আসে না। এত কষ্ট করে সংগ্রাম করে যে কোটা আন্দোলন করে লাখ লাখ মানুষের আহত হয়ে এই আমরা অর্জন করেছিলাম, সেটা কে বা কারা এটা আবার বহাল রাখলো এটা বুঝে আসে না। আর যারা বহাল রাখছে তাদের মাথায় কি আছে সেটা আপনারা বুঝে নেন। এই কোটা আন্দোলন কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কোটাকে সমর্থন করতে পারে না। যার যার যোগ্যতায় সে বিভিন্ন সেক্টরে যাবে, তবেই দেশ উন্নত হবে। আর সেক্ষেত্রে যদি কোটা দিয়ে অযোগ্যরা যায় তাহলে দেশ তো দুর্নীতি হবে। এই জন্যই তো ঢাকা বাংলাদেশ দুর্নীতিতে সবার শীর্ষে থাকবেই যদি এরকম করা হয়। এটা একটা নর্মাল ব্যাপার। আর কোটা বাতিল করে নিজের যোগ্যতা অনুযায়ী যে যে যার স্থান গেলে, সৎ ব্যক্তিরা গেলে দেশ উন্নত হবে, দেশের মাটি মানুষ উপকার পাবে। তো এগুলো কেন বুঝে না আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা? আমি বুঝি না কিছু। দেশটা কি মগের মূল্যক নাকি? দেশে ভালো কিছু করুন। দেশে যারা আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, আপনারা আল্লাহ আপনাদেরকে সুযোগ দিয়েছে, সেই সুযোগের সদ্ব্যবহার করুন। দেশটাকে গড়ে তুলুন, দেশটাকে উন্নত করুন, দেশটাকে সমৃদ্ধ করুন। দেশটাকে দুর্নীতিবাজ, দেশটাকে দশায় দিয়েন না। এটা আপনাদের কাছে আমানত।